আমার জীবনে এই ১ম বার আমি রোল বানাইছি। এর আগে আমি কখনোই বানাই নাই। আসলে অনেক কিছুই আমি পারি না। কখনো চেষ্টাও করি নাই। আসলে আমি যখন চেষ্টা করব তখন অবশ্যই পারবো। এটা মানে একটা কনফিডেন্স আমার ভিতরে আছে। তো এটা দেখো কি সহজে মানে আমি বানাইছি। মানে আমি নিজেও ভাবি নাই যে এটা এত সহজে এত পারফেক্টলি হয়ে যাবে। ১ম এ দেখলাম যে একটু আটা আছে। তো ভাবলাম যে একটু YouTube দেখে নিই। তারপরে রোল বানাই। তো একটু আটা নিয়ে নিছি। তার ভিতরে একটু লবণ আর তেল দিয়ে দিছি। আর এটা ছিল মানে ১ম বলতে কি একটু লাগছিল আমার কাছে মানে একটু এলোমেলো লাগছিল। ভাবছিলাম যে একটু ভুল হবে, কিছু এদিক ওদিক হবে। কিন্তু কোনো কিছুই এদিক ওদিক হয় নাই। একদম সুন্দরভাবে হয়ে গেছে। তো এখানে আমি তেলটার সাথে মানে এটা মিশায়ে নিছি। তারপরে আমি একটু, একটু করে পানি দিব। আর এটাকে মানে আরো সুন্দর করে মানে মিশায়ে ডো যে তৈরি করে সেটা করে নিব। আর এদিকে দেখো আমি এটা করেও ফেলছি আর এটা সুন্দরভাবে হয়েও গেছে। তারপরে আমি এটাকে আবার সাইডে রেখে দিছিলাম ঢেকে, যাতে এটা এই যে বলে না একটু রেস্টে রেখে দেয়। তো ওভাবে। আর এদিকে আমি আলু কেটে নিছিলাম। তারপরে পেঁয়াজ, মরিচ সবকিছু আর একটু মাংস কেটে নিছিলাম মুরগির। আর এদিকে আমি একটু টমেটো ইউজ করব এর সাথে। যেহেতু আমি পানি থেকে সরাসরি এটা দিতেছিলাম তো এটা একটু ছ্যাঁত করে উঠেছে। তো আর কি করার, যাই হোক আমি একটু সাবধানে একটু দূরে সরে গেছিলাম যাতে আমার না পুড়ে যায়। কারণ প্রায় সময় হয় কি আমি যখনই ভিডিও করতে নেই তখন আমি একটু মানে মানে এই মোবাইলটা যখন আমি নিজে, নিজে ধরি না তখন একটু এরকম ভুল হয়ে যায়। আর এদিকে চাইছিলাম যে একটু জিরা ইউজ করতে। বাট পরে ভাবলাম যে রোলের ভিতরে কে জিরা ইউজ করে? মেবি এটা ভাল লাগবে তাই আমি আর করি নাই। এটাকে স্কিপ করে দিছি। আর এদিকে আমি যা, যা লাগবে এটার ভিতরে মানে লবণ, হলুদ, মরিচ সবকিছু দিয়ে দিতেছি। যাতে এটা সুন্দরভাবে একটু মানে ঘ্রাণ আসে। হলুদ, মরিচ দিলে তো একটু মানে ভালো ফ্লেভারটা আসে। তাই আমি দিয়ে দিতেছিলাম আরকি। ওদিকে আমি অফ ক্যামেরাতে আবার হলো যে টমেটোর যে ইয়াটা ছিল ওটাও দিয়ে দিছি। কিন্তু ওটার কথা আমার আর মনে নাই। ভিডিওতে ওটা আমি আর নেই নাই। এখানে কিছু ভিডিও আমি একদম তাড়াতাড়ি মানে করে দিছিলাম। আর কিছু ভিডিও একদম নরমাল রাখছিলাম যাতে ভিডিওটা মানে বেশি বড় না হয়ে যায়। আর এদিকে দেখো আমার এটা হয়ে গেছে। আর এটা সুন্দর একটা কালার, হলুদ মানে সুন্দর একটা কালার দেখা যাইতেছিল। আর পাশে কিন্তু আমার রিং লাইট ছিল, যার কারণে একটু কালারটা একটু ভালো দেখা যাইতেছে। কারণ প্রায় সময় তো আমি রান্না করি তখন আমি রিং লাইট ইউজ করি না। যার কারণে একটু আলোটা অন্য রকমের লাগে। আর এদিকে ১ম এ আমি একটা বেলতে নিছিলাম আরকি মানে রুটির মতো, তখন একটু ঝামেলা হয়েছিল। তারপরে আমি করলাম কি সবগুলো একসাথে বেলে ফেলছি। কারণ ভাবলাম যে একটা, একটা করে করব তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো একসাথে সবগুলো যখন আমি বেলে নিছি তখন আমার জন্য সহজ হয়ে গেছে। এই দেখো এখানে সবকিছু মানে বেলা শেষ, মানে যে কটা ছিল। আসলে জিনিসটা খুবই ইজি। তোমরা নাস্তা এটা তৈরি করে খেতে পারো। আর খুবই ইয়াম্মি। আমাদের ঘরে তো মানে সবার ভালো লাগছে। আমি যে এই ১ম বার তৈরি করছি মানে সবার মানে খুবই ভাল লাগছে। আমার কাছেও তো অনেক ভাল লাগছে। মানে কিভাবে বলবো? মানে আমার কথা দ্বারা বুঝতেই পারতেছো যে জিনিসটা মজা হইছিল। তো আমি এখানে এই যে ১ম রোলটা যখন বানাইতেছিলাম তখন এখানে একটু পুরটা বেশি হয়ে গেছে। যাই হোক তারপরে আমি এটাকে একটু মোড়াইয়া নিছি। তারপরে ওই সাইডে কিন্তু আমি আবার একটু আটা দিয়ে পানি দিয়ে একটা মানে লিকুইড গোলে রাখছিলাম, যেটা একটু মানে আঠা টাইপের ইউজ করে যে সাইডে, যাতে একটার সাথে আরেকটা লেগে থাকে। মানে ছুটে যেতে পারে এর কারণে আমি ওটা করে রাখছিলাম। তো এখন আমি আবার ওটাই দিয়ে দিতেছি এখানে, যাতে এটার সাথে একটার সাথে আরেকটা সুন্দরভাবে লেগে যায়। আর জানি না ছোটে। যখন আমি এটা তেলেতে ভাজবো তখন আর ছুটবে না। এটা দিয়ে দিলে আমি এটা দেখছিলাম আরকি ভিডিওতে, YouTube এ। আবার হলো ওই যে সমোসা যখন বানায় তখনও এটা ইউজ করে। আর এদিকে এক, এক করে আমার সবগুলা মানে বানানো শেষ হয়ে যাচ্ছে। আর আমি ভিডিও তেমন একটা সবগুলো করে নেই নাই। মাত্র ২-১ টা ভিডিও করছিলাম আর আমি তাড়াতাড়ি করে চুলায় চলে গেছিলাম ভাজতে। কারণ এটা একটার সাথে আরেকটা লেগে গেলে তো একদম পুরা শেষ। আমার যত কষ্ট আছে সব মাটি দিয়ে যাবে। মানে মাটি হয়ে যাবে। তারপরে আমি এখানে আস্তে, আস্তে করে দিতেছিলাম সাবধানে যাতে আমার হাত পুড়ে না যায়। ওদিকে আমি আবার হলো চুলার ইয়াটা কমায় দিছি যাতে এটা পুড়ে না যায়। কারণ তেলটা একটু গরম বেশিই হয়ে গেছিল। তো এটাও সুন্দরভাবে মানে চারোপাশ দিয়ে আমি দিয়ে দিছি, যেহেতু এই কড়াইটার স্পেসটা একটু বেশিই আছে যার কারণে অনেকগুলা এটার ভিতরে আটছে। তো এটা অনেকটা হয়ে গেছিল, তখন আবার আমি একটু উল্টায় নিছিলাম, যেটা আমি আর ভিডিওতে করতে পারিনি। মানে ভিডিওতে নিতে মনে ছিল না, যাই হোক। পরে যখন এটা হয়ে গেছে তখন আমি এটাকে সুন্দর মতো নামায় নিছিলাম। আর এগুলো একটু হালকা, হালকা হয়েছিল। তো আমি এগুলাকে আবার একটু ভেজে নিতেছিলাম। এটা কিন্তু খুবই মচমচা হইছে আর ভিতরে নরম, নরম আর উপরে মচমচা, মানে এত মজা! তোমরা বানায়া দেখো। তোমাদের অনেক ভালো লাগবো। বিকালের নাস্তা হিসাবে অনেক। মানে ফ্যামিলিকে বানায়া একেকটা জিনিস খাওয়াবা আর দোয়া নিবা।